আজ পরিচালক অনিক দত্তের শেষকৃত্য। আপনারা জানেন যে ছাদ থেকে পড়েই মৃত্যু হয় পরিচালক অনিক দত্তের। NT1 স্টুডিওতে শেষ শ্রদ্ধা পরিচালক অনিক দত্তকে। নন্দনে পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে অনুরাগীদের ভিড়। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, পরিচালককে শেষ শ্রদ্ধা কলা কুশলীদের। NT1 স্টুডিওর সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে ছবিটা একটু জানতে চাইবো, কারা কারা রয়েছেন? একেবারে শেষ শ্রদ্ধা জানাতে অনুরাগীদের ভিড়ও চোখে পড়ছে। স্বাভাবিকভাবেই কলা কুশলীরা আসছেন, তারা রয়েছেন এই মুহূর্তে। কি ছবি প্রীতি? একেবারেই দেখো, প্রিস ওয়ার্ল্ড থেকে তাকে নন্দনে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মুহূর্তে NT1 স্টুডিও, অর্থাৎ তিনি যে স্টুডিওতে কাজ করতেন সেখানে তাকে নিয়ে আসা হয়েছে। এবং ছবিটা আমি তোমায় দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। অভিনেতা অভিনেত্রীরা, তার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং তার পাশাপাশি সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, এছাড়াও একেবারে সিনেমা জগতের সঙ্গে যারা যুক্ত, প্রত্যেকে কিন্তু আজ এখানে উপস্থিত হয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তার পাশাপাশি দেখা যাচ্ছে তার অনুরাগীরা, অর্থাৎ তার বানানো সিনেমা দেখতে যারা ভালোবাসতেন তারাও কিন্তু উপস্থিত হচ্ছেন। প্রত্যেকে আসছেন এখানে, এসে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখান থেকেই কিন্তু আর কিছুক্ষণ পর 1টার সময় তাকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে এবং সেখানেই কিন্তু তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একদিকে যেমন আমাদের টলিউডের অভিনেতা অভিনেত্রীরা তারা রয়েছেন, তার পাশাপাশি সঙ্গীত শিল্পী রয়েছেন, অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। কিছুক্ষণ আগেই দেখা গিয়েছিল বিমান বসু, তিনি এসেছিলেন, শতরূপ ঘোষ তিনি রয়েছেন, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ তিনি রয়েছেন, তার পাশাপাশি ইন্দ্রনীল খাঁ তারাও রয়েছে। তবে রুদ্রনীল ঘোষ তিনি টলিউডের সঙ্গে যুক্ত। অনেকেই কিন্তু আসছেন, তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, তার স্মৃতিচারণ করছেন। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পীরা যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন। অর্থাৎ সব মিলিয়ে একেবারে অনিক দত্ত, যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন, তবে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে NT1 স্টুডিওতে কিন্তু একের পর এক একেবারে কলাকুশলীরা তারা উপস্থিত হচ্ছেন, যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকেই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ তাকে শেষ শ্রদ্ধা জানাতে কলা কুশলীরা তারা ভিড় জমিয়েছেন, আমরা দেখতেই পাচ্ছি। এবং অনুরাগীরা তারাও একেবারে শেষ দেখাটুকু দেখতে এসেছেন। আপাতত ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। নন্দনে পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে কলা কুশলীরা তারাও গিয়েছিলেন। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, শঙ্কর ঘোষ। নন্দনে ছিলেন ইন্দ্রনীল খাঁ, পাপিয়া অধিকারী, প্রত্যেকেই। অত্যন্ত শোক সন্তপ্ত সবাই এখানে। ওনার অগণিত যারা ভক্ত তারা এসেছিলেন 10টা থেকে নন্দনে। এবং এরপর NT1 স্টুডিওতে, যেখানে উনি সব থেকে বেশি কাজ করতেন, টলিগঞ্জ NT1 স্টুডিওতে, সেখানে পৌঁছবে। এবং সেখানেও 11টা থেকে 12টা, 12:30 অবধি থাকবে। তারপর 1টার সময় কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে যাওয়া হবে, এমনটাই। পরিবার এসেছিলেন, বন্ধুরা এসেছিলেন, অনেকদার সহকর্মীরা, অঞ্জন দত্ত, সৃজিত, তাদের মতো, মুর্শিদ মুখার্জি, তাদের মতো মানুষেরা এসেছিলেন, আরো অগণিত গুণী মানুষেরা এসেছিলেন। এবং অনেকদাকে যারা ভালোবাসতেন পরিচালক হিসেবে তারা এসেছিলেন। তা ইনভেস্টিগেশনের ব্যাপার। তবে এইটা বলতে পারি যে অনিক দত্তের যে সিনেমাগুলো এখানে চলেনি, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং এই নতুন পশ্চিমবঙ্গ সরকার, অনিকবাবু সেই সিনেমাগুলো যা এর আগে চলতে দেওয়া হয়নি, সব চলবে খুব দ্রুত। খুন করেছে পূর্বতন সরকার, আমাদের অনিক দত্তকে খুন করেছে, তার মেধাকে স্বীকৃতি দেয়নি। খুন হয়েছে, শুধু ফিজিক্যাল খুনই খুন নয়, একটা মানুষকে মেরে ফেলার জন্য অপমানগুলোই যথেষ্ট। আর পূর্বতন সরকারের অপমান কালচারের বড় বড় ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার শিল্পীদের, এই আগের যে বিধায়ক ছিলেন, আমি যে জায়গায় আছি, বলতেন যে এই তুই বুড়ি, তুই যা এখান থেকে। সাংসদ, এই MLA-দের বলছে কে তারা? অপমান কালচার। এই যে অনিক দত্তর মতো এরকম একটা মানুষ, যে কিনা এই বিল্ডিং প্রমোটারি গুন্ডারাজের বিরুদ্ধে কথা বলেছিলেন ভূতের ভবিষ্যতে, সে তো রোষে পড়েছিল, ওদের ক্লোজ নোটিসে ছিল, ওর কোনো জিনিস এখানে। তারপরে অপরাজিতের মতো ছবি, কতটা সাহস নিয়ে, কতটা বুদ্ধি দিয়ে, কতটা রিসার্চ ওরিয়েন্টেড। এখানে ডকুমেন্টারি ছবি বন্ধ করে দিয়েছিল মূর্খরা। মূর্খ
যে কিনা আমাদের তথ্য জানাতে অস্বীকার করে তারা কারা? হয় তারা গুন্ডা নইলে মূর্খ। এখানে তারা ডকুমেন্টারি বন্ধ করে দিয়েছে। সো অপরাজিতা ইজ লাইক এ ডকুমেন্টারি, সেটা করতে বন্ধ করে দিয়েছে, সেটা ওরা রিলিজ করবেন না। তবু নন্দনে আসলেন উনি, কোথাও না কোথাও আছেন। শিল্পীকে কাজ করতে দেবে না, বাচ্চাকে কাঁদতে দেবে না, খেলোয়াড়কে খেলতে দেবে না, কোনো সংবিধানে লেখা নেই। আর এই ব্যান কালচার উঠে গেছে, ব্যান কালচার আমি উঠিয়ে দিয়েছি। ব্যতিক্রমী, তির্যক, রসবোধ সম্পন্ন যে কথাগুলো তিনি তুলে ধরতেন, সেই কথাগুলো অনেকের পছন্দ ছিল না। যাদের পছন্দ ছিল না তারা তাদের রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তারা তাকে বাধা দিয়েছে। কিন্তু শিল্পী এবং শিল্পীর সৃষ্টি, শিল্প, সেটাকে কোনো রাজনৈতিক নির্দেশে বেঁধে রাখা যায় না। সরকার বদলেছে, রুচিও বদলেছে, এবং আমি সবসময় মনে করি যে বিরোধী মত তাকে সর্বসময় সম্মান দেওয়া উচিত। তো সেই সম্মান নিশ্চিতভাবে দেওয়ার ক্ষেত্রে বর্তমান সরকারও দায়বদ্ধ থাকবে। অনীক দত্তের যে গুণমুগ্ধ মানুষ এই চলচ্চিত্র জগতে বা চলচ্চিত্র প্রেমীরা রয়েছেন, তাদের মধ্যে, তাদের কাজের, তাদের স্মরণের মধ্যে দিয়েই অনীক দত্ত বেঁচে থাকবে। দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এরকম পরিস্থিতির কারণে যদি এই ঘটনা ঘটে থাকে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে মানসিক অবসাদের এই বিষয়টি অনেকভাবেই উঠে এসছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।